এটা কলকা ক্লাসের থার্ড ভিডিও। প্রথম পার্ট সেকেন্ড পার্ট কমপ্লিট করার পরেই কিন্তু তুমি এই ভিডিওটা দেখো, কারণ শুধু ভিডিও দেখে তুমি নিজের কলকা ইমপ্রুভ করতে পারবে না বা শিখতে পারবে না। এই একাডেমির পেজের ফার্স্ট আর সেকেন্ড যে ভিডিওটা রয়েছে কলকার, সেটা অবশ্যই কমপ্লিট করে এই 3 নম্বর পার্টটা করো। তো এই কলকা আমি কিছু বেসিক কলকা থেকে শুরু করছি, যে কারণে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমরাও যেভাবে কলকা করো সেইভাবেই আমি কলকা করে দেখাচ্ছি। প্রথম কি হয়, আমরা তুলিটাকে একটু বেশি প্রেশার দিয়ে কাজ করি। দেখো তুলিটাতে প্রেশার হওয়ার জন্য কি হয়েছে, তুলিটা আঁকাটা একটু মোটা মোটা হচ্ছে। তো কিছু সহজ কলকা দিয়ে আমাদের শুরু করতে হবে। সব সময় যে খুব ডিফিকাল্ট কলকাই করতে হবে তার কোনো মানে নেই, এবং কম সময়ের মধ্যে অনেক সহজ কলকা করা যায়, যেগুলোর মধ্যে ভুল ত্রুটি ধরা যায় না বা খুব সহজ দেখতে লাগে। তো এরকম জাস্ট কমার মোটিভ করে বা সি মোটিভ করে তোমরা তার উপর একটা ডট ক্রিয়েট করতে পারো। মূল বিষয় হলো ডটগুলো প্রথমে এঁকে তার উপরে সি মোটিভটা করতে হবে, এবং সি মোটিভগুলো সবকটার মধ্যে ডিফারেন্স এবং সবকটার সাইজটা বড় থেকে আস্তে আস্তে ছোট করার চেষ্টা করতে হবে। যারা কলকা করতে ভীষণ রকম ভয় পাও, আমার মনে হয় এই কলকাটা তোমরা খুব সহজেই করতে পারবে, এবং কয়েকবার প্র্যাকটিস করার পরেই তুমি একদম পারফেক্ট করতে পারবে। তোমরা চাইলে এরকম কমা বা সি মোটিভ রেখে দিতে পারো, না হলে সেগুলোকে এরকম আম কলকা করে দিতে পারো। এটা সিঙ্গেল কালারে। এরপর শেখাচ্ছি আমি শেডিং। যে কোনো সি মোটিভ ড্র করতে হলে সবার প্রথম নির্দিষ্ট একটা ডিস্টেন্সে ডট ক্রিয়েট করে তারপরে সি মোটিভ করলে সব থেকে সুবিধে হয়। এবং দেখো এখানে আমি তুলিতে বেশি প্রেশার দিচ্ছি না, আলতো টাচ করাচ্ছি, যে কারণে দেখো প্রত্যেকটা সি মোটিভ কী হয়েছে, অনেকটা কিন্তু সরু হয়েছে। এবং কালার যেটা আমি ইউজ করছি হোয়াইটের সঙ্গে আমি একটুখানি গোল্ডেন বা ইয়েলো কালার, আমি গোল্ডেন মিশিয়েছি, তোমরা ইয়েলো কালার মিক্স করতে পারো, বা এরকম ন্যাচারাল স্কিন টোনের হালকা ঘিয়া রং বা অফ হোয়াইট কালারের ফেব্রিক অটোমেটিক কিনতে পাওয়া যায়। এরপর আমি এতে পাতা মোটিভ এঁকে নেব ডাবল স্ট্রোকে। তোমরা চাইলে সিঙ্গেল স্ট্রোকেও করতে পারো, আমি ডাবল স্ট্রোক করলাম। ডাবল স্ট্রোকের লুকটা সম্পূর্ণ আলাদা দেখতে লাগে এবং সিঙ্গেল স্ট্রোকে সম্পূর্ণ আলাদা দেখতে লাগে। আমি একটু সরু সরু ড্র করতে চেয়েছি এখানে, এবং সামান্য ডিফারেন্সে কিন্তু পাতাগুলো আলাদা আলাদা দেখতে লাগে এবং পুরো ডিজাইনটাই আলাদা আলাদা দেখতে লাগে। আমার লেফট সাইডটাতে একটু প্রবলেম হয়, একটু সামান্য একাশি না করলে আমি একদমই ড্র করতে পারি না। তোমাদের যেভাবে কমফোর্টেবল মনে হবে তোমরা সেইভাবে পেজটাকে ঘুরিয়ে নিয়ে প্রথমে ড্র করবে। এরপর শেডিং কিভাবে করব, অফ হোয়াইট কালারের উপরে হোয়াইট কালার দিয়ে আমরা শেডিং করতে পারি। সাদা রং নিয়ে ডটগুলো আমরা হোয়াইট করে দেব, এবং পাতার যে কোনো একটা পার্টকে আমরা হোয়াইট করে দিচ্ছি, যাতে সেটা আরও বেশি প্রমিনেন্ট এবং উজ্জ্বল দেখতে লাগে। এর পরের ডিজাইনটা দেখো, আমি হলুদ রং নিয়েছি এবং সাদা রং নিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। একটু হলুদ কালারটা রয়েছে এবং ঘিয়ের থেকে একটু বেশি হলুদ রয়েছে। আমি একটা ডিজাইন করছি, প্রথমে খেয়াল করো আমি দুপাশেই একই রকম ড্র করছি। এই রকমভাবে ডিজাইন করলে কি হয়, ডিজাইনটা একই রকম হওয়ার অনেকটা চান্স থাকে। তাই আমি ডান দিকে যেরকম মোটিভ করব, বাম দিকেও একই সঙ্গে সঙ্গে মোটিভটা কমপ্লিট করে নেব। দেখো লেফট সাইডে যেখানে ফাঁকা রয়ে গেছে সেখানে আমি একটা সি মোটিভ করলাম, রাইট সাইডেও তার সাথে করে নিলাম। এবং এক্ষেত্রে দেখো রাইট সাইডের আমার সি মোটিভটা একটু বড় হয়ে গেছে। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তিত হয়ে পড়বে না, এরকম ছোট বড় সামান্য হয়ে থাকে, সেটা অতটা চোখে পড়ে না। এবং একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি করছি, যদিও বা এটা আমি মন থেকে করেছি, কোনো ডিজাইন দেখে করছি না। তোমরা প্রাথমিক পর্যায়ে মন থেকে করবে না, তোমরা কোনো ডিজাইন দেখে দেখেই পরপর যেভাবে আমি করছি সেইভাবেই করবে। ডান দিকটাতে দেখো আমি একটার পর একটা সি মোটিভ ড্র করছি, এবং একটানে যদি আমি হাফ ড্রয়িং করতাম তাহলে কিন্তু মোটিভগুলো আরেকটু বড় হতো,
বাম দিকে দেখো আমি হাফ হাফ ড্র করছি। প্রথমে ডট দিচ্ছি, ডট দেওয়ার পর হাফটা এঁকে নিয়ে তারপরে পুরো সার্কেলটা ঘোরাচ্ছি। সেক্ষেত্রে দেখো মোটিভগুলো একটু বড় বড় হচ্ছে, এবং একটু বড় সাইজের যখন আমরা কলকা করতে চাই তখন আমরা লেফট সাইড যেভাবে করলাম সেইভাবে করব, এবং সরু যদি ছোটোর মধ্যে করতে চাই তাহলে রাইট সাইডে যেভাবে করেছি সেরকমভাবে করব। এরপর আমি আবার পাতা ড্র করে নিচ্ছি। এই পাতাগুলো আমি একটু মোটা ড্র করছি, সরু সরু ড্র করছি না, কারণ রাইট সাইডটা একটু পাতলা হয়ে গেছে মোটিভগুলো, আর লেফট সাইডের সেই মোটিভগুলোর সাইজ তুলনামূলক বড় হয়েছে। ব্যালেন্স করার জন্য আমি পাতাগুলোকে একটু বড় করে দিলাম। অল ওভার আর চোখে পড়বে না যে কোন সাইডটা মোটা হয়েছে পাতাগুলো বা কোন সাইডটা ছোট হয়েছে। এবং ভরাট দেখতে লাগার জন্য আমরা এইভাবে যে কোনো কলকার সাথে ডট একটা এবং একটা লাইন, ডট অ্যান্ড লাইন, ডট অ্যান্ড লাইন এভাবে অ্যাড করতে পারি, সেক্ষেত্রে কলকাটা খুবই ভরাট দেখতে লাগে। এরপর আমি আবারও হোয়াইট কালার দিয়ে শেডিং করছি। দেখো পুরো পাতাটা আমি শেডিং করছি না, ওই পাতার মধ্যেই আমি ছোট্ট ছোট্ট পাতার একটা স্ট্রাকচার ড্র করছি, সেটা খুবই ছোট। 4 নম্বর কলকাটা দেখো আমি লাইন ড্র করার মাধ্যমে করছি। বাম দিকটাতে আমার খুবই অসুবিধে হয়, সবারই হয়, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিচ্ছু নেই। বাম দিকেরটা সবারই প্রথম প্রথম খুবই সমস্যা হয়। এবং দেখো লাইনের মধ্যে আমি সি মোটিভ এঁকে নিচ্ছি। প্রথমে লাইনটা প্রপার ডিস্টেন্সে আঁকাটা প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে ডট দিয়ে ডটের মধ্যে আমরা সি মোটিভ করব। এবং বাম দিকের লাইন দেখো আমার কিন্তু সুন্দর লাইনস হয়নি, কিন্তু কমপ্লিট হওয়ার পর এগুলো বোঝা যায় না, তাই এগুলো নিয়ে খুব একটা দুশ্চিন্তা করো না। লাইনসগুলোর মধ্যে যখন রেড কালার দিয়ে শেডিং শেখাইছো, এবং দেখো এটা ওয়ান স্ট্রোকে আমি পাতাগুলোতে সাদা কালার দিয়ে শেডিং করেছিলাম, ওয়ান স্ট্রোকে যখন তোমরা পাতা লাল রং দিয়ে শেডিং করলাম, ছোট বড় একটু দেখো লাল রংটা কিন্তু তখন দেখবে ইন্ডিভিজুয়াল শেপ তোমার লাইনটা টেরা লাল রং যেখানে যেখানে আমি দিচ্ছি, নিচে আম কলকার মধ্যে একটা রেড কালার দিয়ে আমি আম কলকা ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে শুধু সি মোটিভের মধ্যেও রাখতে পারো। এরপর গাল কলকা, প্রথমে একটা উল্টো দিকে একে চন্দ্র, সোজা দিকে একে চন্দ্র এঁকে নেব। চেষ্টা করতে হবে দুটো সাইডেরই যেন একে চন্দ্রটা পারফেক্ট সাইজ হয়, দুটো যেন একই সাইজ হয়। এরপর ওয়ান স্টেপ বিন্দু দিয়ে সেটা ভরাট করব। হাতে দেখো তুলিতে কত সুন্দর ওয়ান স্টেপে বিন্দুগুলো হয়ে গেছে, কিন্তু কম দামি তুলিতে কাজ করলে এগুলো পেপারের উপর হতে সহজে চায় না। তোমরা দেখে দেখে করার চেষ্টা করো, না হলে শুধু একটা ডট ক্রিয়েট করে ডট থেকেও তোমরা কিন্তু এই রকম বিন্দু এঁকে নিতে পারো। এখানেও আমি শেডিং করব লাল রং দিয়ে, যে কারণে একটু তোমাকে গ্যাপটা মাথায় রাখতে হবে যে লাল কালার দিয়ে যখন শেডিং করব সেই শেডিংয়ের মতো যেন জায়গাটা থাকে, এবং সেই কমপ্লিট হয়ে যাওয়া বিন্দুর মধ্যে ডট ডট করে সাদা কালার দিয়ে আমি শেডিং করলাম। এবং একই রকমভাবে উল্টো দিকেও করছি, কিন্তু প্রসেসটা আলাদা আমি করেছি। বাম দিকে আমি লাল কালারটা পুরোটাই একটু গ্যাপ না রেখে শেডিং করলাম, আর রাইট সাইডে দেখো দুটো করে ছেড়ে ছেড়ে আমি শেডিং করেছি, ভিতরে এবং বাইরে দু সাইডে দুরকম করে আমি লাল শেডিং করে দেখালাম। তোমাদের কোন সাইডটা ভালো লাগছে জানাবে, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা করতে পারো। আমি খুব ক্লোজ দেখাচ্ছি যে শেডিংগুলো কিভাবে করেছি, আমি লাল রঙগুলো বা সাদা রঙগুলো কোথায় কিভাবে দিয়েছি। এবং এই প্রত্যেকটা কলকা তুমি যদি 10 বার করে করো, বিশ্বাস করো আমি এই মুহূর্তে যেরকম তাড়াহুড়োর মধ্যে কলকাটা করলাম এর 10 গুণ ভালো তোমার কলকা হবে, যেমন আমার বাকি স্টুডেন্টরা করে দেখায়।